হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর নববর্ষে আমরা কি কি মার্কেটিং করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আর যেহেতু সেরকমভাবে টাইম পাচ্ছিলাম না, তার ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো আগেই। তবে আজকে নববর্ষের দিনেই আপনাদের সকালবেলায় এলাম, একটু আপনাদের সাথে আড্ডাও দেওয়া হয়ে যাবে, প্লাস আমি আপনাদেরকে জিনিসপত্র দেখাতেও পারবো আমার বাবার সোনাকে, মানে কে কী গিফট করলো আর আমরা সকলে কী কিনে দিলাম। আর অবশ্যই তার আগে বলি যে আপনাদের নববর্ষ খুব ভালো কাটুক, সুস্থ সবলভাবে আপনাদের ফ্যামিলির সাথে পয়লা বৈশাখটা ভালোভাবে কাটান, এইটাই কামনা করি ঈশ্বরের কাছে। সকলেই ভালো থাকুন। চলো দেখা যাক কী কী নিলাম। সবার প্রথমে এই যে 3টে সেটের একটা নিয়েছি রুমাল, দেখতেই পাচ্ছেন। এই যে ওর বাবাই পছন্দ করে নিয়েছিল। আর তারপরে এই যে এটা ওর ঠাম্মি দিয়েছে। আর তারপরে এই একটা, এটা ওর ঠাম্মিই দিয়েছে, যেহেতু আমাকে সবাই টাকা ধরে দিয়ে দিয়েছিল, বলেছিল পছন্দসই ওর জন্য জিনিসপত্র নিয়ে আসতে। তো আমি আর ওর বাবা মিলে গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম। আর এটা ওর বাবা মানে আমার হাজব্যান্ড দিয়েছে। এই যে সাথে এই একটাও, ওর সাথে প্যান্ট সেট করা আছে। এটাও বেশ সুন্দর আর খুব কিউট দেখতে। আমাদের সবথেকে বেশি এই ড্রেসটাই ভালো লেগেছে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগবে। এইটা আমার এক দিদি দিয়ে পাঠিয়েছে। এই যে এইটা, আর এইখানে এই টি শার্টটা, এটা আমার এক কাকা শ্বশুর, মানে ওর যে পিপি, অনেকে হয়তো দেখেছেন আর অনেকেই আমার ব্লগ দেখেছেন, তারা জানেন ওর 3টে পিপি আছে। ওই পিপি মানে ওই কাকা যার কথা বললাম, ওই কাকা শ্বশুর আমার বাবান সোনাকে দিয়েছে, মানে ওদের বাড়ির থেকে এই পিপটা এসছে। আর এইটা আমার আর এক দিদি, তাদেরকেও আমার ব্লগে দেখেছেন, সেই দিদির বাড়ি থেকে এসছে। আর সাথে এইটাও, যেহেতু কাল চড়কের মেলা ছিল তখন থেকে মেলায় ঘুরতে গিয়ে এনে দিয়েছে। আর এটা আমার মা মানে ওর দিন্নু বাবান সোনাকে দিয়েছে। এটাও ভীষণ সফট। আর একটা আছে, ওটাও পরে ফেলেছে। আর সাথে আরও কিছু ড্রেস আছে, সেগুলো ও 2-3 দিন ধরে পরে ফেলেছে, যার জন্য ওগুলো আর দেখাতে পারলাম না। এরকম টাইপেরই দিয়েছে মাও। এই যে আর এইটা আমার মা দিয়েছে। মা প্রতি বছরই আমাকে 2টো করে নাইটি দিয়ে থাকে, তো তার মধ্যে একটা আমি ভেঙে ফেলেছি আর একটাই নববর্ষের জন্য রেখেছি। 2-3 দিন আগেই একটা পরে ফেলেছিলাম। আর এখন যেই নাইটিটা পরে আছে সেটা আমার ওই ননদ, যে কাকা শ্বশুরের কথা বললাম, তার বাড়ি থেকে এসছে। সেটা আমি এখন জাস্ট মানে স্নান করে উঠেই পরে নিয়েছি। আর বিকেলবেলায় মায়ের দেওয়া নাইটিটা পরবো। আর এই একটা কুর্তি নিয়েছিলাম, এটা আমার হাজব্যান্ড বলেছিল। তো যাই হোক, অনেক কিছু আমার বিজনেস করা আছে, তো তার জন্য আলাদা করে আর কিছু নিইনি, তো সেইগুলোই আর কি অর্ডার করে দেওয়া হয়েছে অনলাইনে। সেগুলোও আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা জাস্ট একটা নর্মাল, এটাও বেশ সুন্দর, সেটা আমি পছন্দ করে নিয়েছিলাম। এই তো এইটুকু নববর্ষের সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কী কী নিয়েছি না নিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোন ড্রেসটা বাবান সোনার বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আর আপনারা সুস্থ সবলভাবে ফ্যামিলির সাথে খুব ভালোভাবে নববর্ষটা কাটান। আজ যেহেতু পয়লা বৈশাখ, সেরকম কোনো প্ল্যানিং নেই, তবে বিকেলবেলা আমার যেহেতু ইনভাইট আছে অন্নপ্রাশনে, তো সেখানে যেতে হবে আমাদের, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস বলতে চাই যে মানে আমার বাবান সোনার মধ্যে দিয়ে আমার শৈশবটাকেও আমি ফিরে পাচ্ছি আস্তে আস্তে, এরকম একটা ব্যাপার।
আর মানে খুবই ভালো লাগছে। যখন আমি ছোটো ছিলাম তখন আমিও এরকমই এত জামা কাপড় মানে পিসি, মামা, জ্যাঠা, জেঠু, দাদু, বাবা, মা সকলে দিত। তো সেইগুলো পরার জন্য খুব আনন্দ সহকারে মানে থাকতাম আর কি, উৎসাহ হতো ভীষণ। আর আজ বাবান সোনাকে দেখুন সেম আমার ফিল হচ্ছে। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি আপনাদেরকে তো বললামই, নিমন্ত্রণ বাড়ি আছে। তো পয়লা বৈশাখে মানে অন্নপ্রাশনে একটা নিমন্ত্রণ, তো সেখানেই যেতে হবে। তো সেটাও আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করে দেবো। আর আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কেমন নববর্ষটাকে পালন করলেন, কাটালেন, আর আমি কীভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে।